বাংলাদেশের টিভি নাটকে রয়েছে সুন্দর সোনালী অতীত। কলকাতার আগেও এদেশে টেলিভিশনে নাটক সম্প্রচার করা শুরু হয়। একটা সময় এদেশের টিভি নাটকের অন্যরকম একটা চাহিদা ছিল। বিনোদনের অন্যতম প্রধান উৎসই ছিল টেলিভিশন নাটক। বিটিভির ডিএইটি ভবন থেকে এক সময় সরাসরি নাটক সম্প্রচার করা হতো। তখনকার নাটক মানেই তুমুল জনপ্রিয়তা। নাটকের জন্য রাজপথে মিছিল হয়েছিল। সোনালীর দিনের নাটক প্রচার করার সময় রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত। এতটাই নাটকের দর্শক ছিল এক সময়। সেসব নাটকের কথা এখনো অনেকের কাছে শুনতে পাওয়া যায়। তখনকার যুগের নাটকের তালিকা করলে প্রথমেই চলে আসে সংসপ্তক, মাটির কোলে, জোনাকির জলে, ভাঙনের শব্দ শুনি, অয়মাইল ও বহুব্রীর নাম। আরো কতটুকু নাটকের নাম তো রয়েছেই। যা যাক সেসব নাটকের উপাখ্যানগুলো। তখনকার নাটকের সংলাপও মানুষের মুখে মুখে ফিরত। বহুব্রী নাটকে তুই রাজাকার সংলাপটি একসময় মানুষের মুখে মুখে ফিরত। তুই রাজাকার সংলাপটি একটি টিয়ের মুখ থেকে শোনা যেত ওই নাটকের একটি অংশে। কি আশ্চর্য, পাখি কথা বলছে। বহুব্রী নাটকটি প্রচারিত হওয়ার পর বলতে গেলে রাজাকারদের প্রতি এদেশের মানুষের একটা আলাদা ঘৃণা নতুন করে জন্ম নিয়েছিল। নাটকটিতে যারা অভিনয় করেছিলেন তারা নাটকের মতোই একই রকম আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন। বহুব্রী নাটকের নাট্যকার হিসেবে হুমায়ুন আহমেদ পেয়েছিলেন একই রকম আকাশচুম্বী জনপ্রিয়তা। নাটকটির প্রযোজনা করেছিলেন নওয়াজেশ আলী খান। সোনালী দিনের এসব নাটকের কথা মনে পড়লে আমার যেটা নাটকটির কথা মনে যায় তার নামটি হচ্ছে সংসপ্ত। বিটিভির ইতিহাসে এই নাটকটির জনপ্রিয়তা ছিল শীর্ষে। এই নাটকে ফেরদৌসী মজুমদার এবং হুমায়ুন ফরিদির অভিনয়ের কথা মানুষ আজও মনে রেখেছে। হুমায়ুন ফরিদি এই নাটকে কানকাটা রমজান চরিত্রে এবং ফেরদৌসী মজুমদার হুরমুদু চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও খলিলুল্লাহ খলিল মিয়ার বেটা চরিত্রে অভিনয় করে তবুও জনপ্রিয়তা লাভ করেছিলেন। সংসপ্তক নাটকটি শহীদুল্লাহ কাউসারের উপন্যাস থেকে নেওয়া, যার নাট্যরূপ দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ইমদাদুল হক মিলন। প্রযোজনা করেছিলেন আরেক গুণী ব্যক্তি আব্দুল্লাহ আল নোমাদ। আরও একটি নাটকের কথা উঠে আসে বেশ ভালোভাবেই, সেটি হলো মাটির কোলে। নাটকটি প্রযোজনা করেছিলেন মুসা আহমেদ। মিষ্টি মেয়ে খ্যাত চরিত্রে নায়িকা কবরী এই ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। কোথাও কেউ নাটকের কথা কি আজও মানুষ ভুলতে পেরেছে? মনে হয় আজও পারেননি। ভুলে যাওয়া সম্ভাবনা। নাটকটির নাট্যকার ছিলেন হুমায়ুন আহমেদ আর এটি প্রযোজনা করেছিলেন বরকতুল্লাহ। একটি নাটকের চরিত্র দর্শকদের কাছে কতটা আপন হতে পারে তা বুঝি কোথাও কেউ নাটকের শেষ পর্বে বাকের ভাইয়ের ফাঁসির মাধ্যমে স্পষ্ট হয়েছিল। পরিচালক এবং প্রযোজক উভয়ই টের পেয়েছিল বাকের ভাইয়ের ফাঁসির পরিণতি তাদের জন্য কতটা ভয়াবহ। যখন ঘোষণা হলো বাকের ভাইয়ের ফাঁসি হবে, তখন এদেশের শত শত মানুষ রাস্তায় নেমে এসেছিল বাকের ভাইয়ের ফাঁসি ঠেকাতে। তারা ভুলেই গিয়েছিল এটি নাটকের একটি চরিত্র মাত্র। তাই বলা যায় কোথাও কেউ নাই নাটক এটি বাংলাদেশ টেলিভিশন নাটকের একটি মাইলফলক। এই সব দিন রাত্রি ধারাবাহিকের কথা বাদ যায় কিভাবে? সৌভাগ্যবশত নাটকটির নাট্যকার ছিলেন হুমায়ুন আহমেদ। বোধ করি বাংলাদেশের টিভি নাটকের ইতিহাসে নাট্যকার হিসেবেও সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন হুমায়ুন আহমেদ। এইসব দিনরাত্রি নাটকের শিমু ভাবির চরিত্রটিও ওই সময় তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। শিমু ভাবির চরিত্রে অভিনয় করেছিলেন প্রখ্যাত অভিনেত্রী ডলি জোহর। সে সময় ডলি জোহরকে অনেকেই শিমু ভাবি নামে ডাকত। জোনাকি জলে ধারাবাহিক নাটকটিও ছিল টেলিভিশন নাটকের ইতিহাসে আরেকটি আলোচিত নাম। জিয়া আনসারী প্রযোজনা করেছিলেন এই নাটকটি। ইমদাদুল হক মিলনের লেখা রূপনগর টেলিভিশন নাটকের ইতিহাসে আরেকটি সফল আলোচিত নাম। নাটকটির ছি 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 তুমি এত খারাপ অথবা ছি 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 মাস্তানরা এত খারাপ সংলাপটি সে সময় উঠতি বয়সী যুবকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তুমি এত খারাপ। এখানে অভিনয় করে অনেক অভিনয় শিল্পী তারকা বনে যান। খালেদ খান নতুনভাবে দর্শকদের মধ্যে আসেন রূপনগর নাটকে অভিনয়ের মাধ্যমে। তৌকির আহমেদ এই নাটকে অভিনয় করে পেয়ে যান আকাশচুম্বী জনপ্রিয়তা। ইমদাদুল হকের আরেকটি জনপ্রিয় নাটকের নাম হচ্ছে 12 রকমের মানুষ। এই নাটকটিও সে সময় দর্শকদের মাঝে বেশ দাগ কেটেছিল। নাটকটিতে সুবর্ণ মুস্তফা অভিনয় করেছিলেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। ভাঙনের শব্দ শুনি সে সময় নাটকগুলোর মধ্যে অন্যতম একটি।
এই নাটকে সিরাজ তালুকদারের চরিত্রে অভিনয় করেন এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন অভিনেতা খলিলুল্লাহ খলিল। নাটকটি পরিচালনা করেছিলেন নাসির উদ্দিন ইউসুফ। সকাল সন্ধ্যা সে সময় আলোচিত এবং উল্লেখযোগ্য একটি নাটকের নাম। নাটকটি পরিচালনা করেছিলেন বরকতুল্লাহ, নাট্যকার ছিলেন মমতাজ বেগম। সকাল সন্ধ্যায় অভিনয় করে অনেকেই রাতারাতি তারকা হয়ে যান এবং বেশ জনপ্রিয়তা লাভ করেন। আজকের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম সকাল সন্ধ্যা নাটকে অভিনয় করেছিলেন। নাট্যজন মামুনুর রশিদ এর লেখা 2টি ধারাবাহিক নাটক সে সময় বেশ আলোচিত ছিল। একটি নাটকের নাম ছিল সময় অসময়, আরেকটির নাম ছিল স্বপ্নের শহর। নাটক দুটি প্রযোজনা করেছিলেন মোস্তাফিজুর রহমান। কোন কাননের ফুল নাটকটিও দর্শকদের মাঝে আলোড়ন তুলেছিল। এটি প্রযোজনা করেছিলেন ফখরুল আবেদিন দুলাল। প্যাকেজ নাটক প্রচার হওয়ার পর এবং বেসরকারি টিভি চ্যানেল আসার পরও কিছু কিছু নাটক বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। তবে সোনালী দিনের বিটিভির সেই নাটকগুলোই ছিল দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়, যা আজও মানুষ মনে রেখেছে।